की भारत माता की भारत माता की শহীদ শরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শহীদ শরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ নেতাজি সুভাষচন্দ্র বসু কি মহাত্মা গান্ধী কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম जय हिंद জয় হিন্দ जय हिंद জয় হিন্দ जय हिंद জয় হিন্দ আগে সবাই পুষ্পার্ঘ নিবেদন করুন তারপরে স্যালুট দিবে স্যালুট স্যালুট এরকম স্যালুট স্যালুট জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে গাহে তব শুভ আশিস মাগে গাহে তব আমাদের মধ্যে এখানে আমাদের এক্সিকিউটিভ কমিটির সমস্ত প্রায় মাঝি রামবাবু আমাদের কমিটির মধ্যে রয়েছে সুমতি আমাদের সাংস্কৃতিক মন্ত্রী অর্ধেন্দু মিলন সুমন সবাই যেমন আপনারা সবাই এবং আমাদের শিশুরা বাচ্চারা এরা ভবিষ্যৎ ভারতবর্ষে সবাই এসেছি আমরা আমাদের দেশের কথা সবাই জানি শুনি আমাদের দেখতে হবে আগামী ভারতবর্ষ কেন আরও সুন্দর আরও বিকশিত হয়ে উঠুক এর কামনা করে আমরা আমাদের আজকে আমাদের সবার খুব খুশির দিন। আজকে আমাদের প্রিয় স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি আজকে আমাদের রেড ক্রস সোসাইটির উদ্যোগে। আর এই সংস্থার আমাদের কর্ণধার, আমাদের মূল প্রবক্তা আমাদের প্রিয় নারায়ণ ভাই, আমাদের মধ্যে উপস্থিত আমাদের সাংসদ প্রতিনিধি ভাই রামপদ মান্না, আমাদের মধ্যে অর্ধেন্দু থেকে শুরু করে মিলন থেকে শুরু করে সমিতি থেকে শুরু করে আমাদের কচিকাচারা আছে, এর সঙ্গে যুক্ত আমাদের অভিভাবক যারা আছেন, অভিভাবিকা আছেন, তারাও উপস্থিত আছেন। সবাইকে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে সবাইকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানাই। আমি শুধু দুটো কথা বলি যে আজকে যাদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম, সেই শহীদরা, সেই মনীষীরা, যাদের আত্মত্যাগের মধ্যে আত্মবলিদানের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমি এই আগামী প্রজন্মের আমাদের ছোট কচিকাচারা আছে, তোমাদের মনে রাখতে হবে, তোমাদেরকে তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। শুধু আজকের দিনের মধ্যে নয়, ক্ষুদিরামকে জানতে হবে, বিনয় মাদল দীনেশকে জানতে হবে, মাতঙ্গিনী হাজরাকে জানতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানতে হবে, যে বলেছিল তোমরা রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। মাতঙ্গিনী হাজরা শেষ সময়ে গুলি করেছে, এই জাতীয় পতাকাকে বুকে ধরে নিয়ে দাঁড়িয়ে বসে শুয়ে পড়েছে, কিন্তু মাটিতে গুলন্ডিত করতে দেয়নি এই মাতঙ্গিনী হাজরা। তার কাহিনী জানতে হবে, তবেই আমরা এই স্বাধীনতা দিবসের দিনে এই তিরঙ্গা পতাকাকে আমরা সম্মান জানাতে পারবো। আর যে সম্মান জানাতে পারলেই আমি আমার দেশকে ভালোবাসতে পারবো। এই ভালোবাসা আমাদের সকলের মধ্যে থাকুক। দেশের পতাকাকে ভালোবাসি, দেশের শহীদদের ভালোবাসি, শ্রদ্ধা জানাই। এটুকু বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার। এখানে অনেক নাচের যারা হয়েছে তারা এই আজকের দিনে 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা আমরা পেয়েছিলাম। এই দিনটাকে কথা বলবো, এই কচিকাচারা যাতে ভবিষ্যতে মানে এই দিনটাকে স্মরণ করতে পারে, এদের পথপ্রদর্শক আমরা এদিকে দেখাবো যে এইভাবে হয়েছিল এবং এদিকে শিখাবো, সেইভাবেই চলবে। আজকে রেড ক্রস সোসাইটির উদ্যোগে যে জাতীয় পতাকা উত্তোলন আজকে ভালো লাগছে এবং আমাদের নারায়ণ ভাই আছেন, দীপবাবু আছেন, সবাই আছে। এই কথাই বলবো, আর বেশি কিছু বলবো না, কারণ দীপবাবু বলেছেন।